চলে এলাম গনগনি মুকুটমণিপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে। আগের পর্বের ভিডিওটা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছেন, আর না দেখে থাকলে দেখবার অনুরোধ রইল। আজ আমরা যাব সুতান ফরেস্ট ক্যাম্প দেখতে, তারপর যাব মুকুটমণিপুর, সেখানে দেখব সানসেট ভিউ পয়েন্ট, কয়েকটা মন্দির, আর নৌকোয় চেপে ড্যামটাও কিছুক্ষণ ঘুরে দেখব। আমার একটু দাও কি জল। অবশেষে এসে পৌঁছলাম সুতান ফরেস্ট ক্যাম্পে অনেকগুলো ঘর আছে, কিন্তু এখানে কেউ আছে বলে মনে হয় না, কোনো কেয়ারটেকারও দেখতে পাচ্ছি না। কিন্তু সবথেকে বড় কথা, যে রাস্তা দিয়ে এলাম, যদি না আসতাম, ভাবছিলাম যে আসবো কি আসবো না, অনেকটা রাস্তা দেরি হয়ে যাবে, আমাদের আবার মুকুটমণিপুর যাওয়ার আছে, খুব মিস করতাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা পাকা রাস্তা অনেকটাই খারাপ, কিন্তু খুব থ্রিলিং, ভীষণ ভালো লাগলো। এই জায়গাটা খুব নিস্তব্ধ নিরিবিলি জায়গা, চারিদিকে জঙ্গল, আর আছে স্বচ্ছ জলের একটা জলাশয়। কিছুক্ষণ শান্ত পরিবেশে থাকার জন্য আদর্শ জায়গা। এখানে আগে থাকার ব্যবস্থা ছিল, দুটো ঘর আছে, তাঁবুতে থাকার ব্যবস্থাও করা ছিল, কিন্তু এখন এখানে কোনো কেয়ারটেকার দেখতে পেলাম না, কোনো রক্ষণাবেক্ষণ নেই এই মুহূর্তে, সেটা বোঝা গেল। ভিডিওতে যেমন দেখছেন ঘরগুলো ফাঁকা, আর জানলা খোলা, শুকনো পাতায় ঘর ভর্তি। এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা ভগ্নপ্রায়, অন্যটিতে ওঠা যাচ্ছে। কয়েকজন পর্যটক দেখলাম ওয়াচ টাওয়ারে উঠে ছবি তুলছে। সময় সংকুলনের কারণে আমরা ওয়াচ টাওয়ারে না উঠে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এসে জাস্ট অনেকটা জার্নি করে এসে পৌঁছলাম সোনাঝুরি ইকো রিসর্টে। খুব সুন্দর রুমটা দিয়েছে, এখানে গিজারের ব্যবস্থা আছে এবং সোলার গিজারেরও ব্যবস্থা আছে। আর রুমটা সত্যি অতুলনীয়, কারণ এইখানের রুম থেকে বেরিয়েই ব্যালকনি থেকে একদম এই রকম দেখা যাচ্ছে ড্যামটা। ড্যামের মধ্যে বোটিং হচ্ছে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা আওয়াজও পাচ্ছি, পুরো রাস্তাটা, পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর দেরি না করে আমরা এবার লাঞ্চটা করে নেব, লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা ওই ড্যামের দিকে যাব, সাইট সিইং করব। হ্যাঁ, লাঞ্চ কমপ্লিট, দেরি হয়ে যাচ্ছিলো, ওরাও বললো যে আপনাদের খাওয়া রেডি, তাই তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। এখন একটু আবার রেডি হয়ে বিকেলের ট্যুর, মানে এখন আমরা ওখান থেকে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে ড্যামটা চারপাশে ঘুরবো। আর ইচ্ছে আছে বোটে খানিকটা ওই পরেশনাথ, যেটা বোটিং স্টেশন, বোটিং ঘাট, সেখান থেকে বোটিংয়ে কিছু দূর যাবো আর কি, শেয়ার বোটিংয়ে কিছু দূর যাবো ভাবছি। দেখা যাক সময় কতটা সাথ দেয়। আর মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে সানসেটটা দেখবো, এরকম ইচ্ছা আছে। তো জাস্ট এখন আমরা বেরোচ্ছি। মুকুটমণিপুর এসেছেন, সাইড চেক করবেন তো, সাইডের ওখানে জায়গা
আমরা মুকুটমণিপুর ব্যারেজের যে ই রিক্সা অ্যাসোসিয়েশনের যে কাউন্টার, সেখান থেকে টিকিট কাটলাম। তিনজনে একটা টিকিট টোটো রিজার্ভ করেছি। এরা 4টে ভিউ পয়েন্ট দেখাবে। আমরা ইচ্ছে আছে পরেশনাথ বোটিং কাউন্টার থেকে ওখানে একবার ড্যামের ভিতরে বোটিংও করবো। যাই হোক, আমরা এখন ড্যামের পাশ দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। একদিকে সবুজ ক্ষেত আর একদিকে ড্যাম। নৌকো দেখা যাচ্ছে, মাঝে মাঝে নৌকো, অনেকগুলো নৌকোই দেখা যাচ্ছে ড্যামের মধ্যে। আর ওটা হচ্ছে পরশুনাথ মন্দির, শিব মন্দিরটা। আচ্ছা, ওটা মন্দির। হ্যাঁ, ওটা শিব মন্দির, এটা কালী মন্দির। আর মোহনাটা যদি নৌকোয় যান নৌকোয় দেখিয়ে দেবে, আর না হলে এরকম উপর থেকে দেখতে হবে। নৌকোতে কতক্ষণ? যেমন করবেন আপনি, আধা ঘন্টা 1 ঘন্টা। তাহলে আপনি এখানে আমি এখানে থাকবো, অসুবিধা নেই। কটা পয়েন্ট ঘোরাবে? এবং বোর্ডিং শেষে চালকের অন্যের দানন্দের কারণ না হয়ে দাঁড়ায় আপনারই সেবায় রত বোর্ডিং এর মাধ্যমে আনন্দ দান। প্রত্যেকে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। লাইফ জ্যাকেট ছাড়া বোর্ডিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং বোর্ডিং শেষে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি সুব্যবস্থা রয়েছে। মধ্যস্থলে যে সবুজ দ্বীপগুলি আছে তারা আপনাকে আলিঙ্গন করার জন্য অনেক ব্যবস্থা করেছে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমবায় সমিতি। আমাদের এই দ্বীপে এসে আমরা নামলাম। এখানে অনেক গাছ আছে, কিছু তো ইউক্যালিপটাস, সব গাছের নাম জানি না, লম্বু গাছ যেটাকে বলে সেগুলো আছে, আর মেহগিনি আছে। এখানে পিকনিক হয় বোঝা যাচ্ছে, খাবার দাবার প্লেট পড়ে আছে। এখন কেউ নেই, এখন আমরাই জাস্ট দ্বীপটায় নেমেছি, একটু এখানে একটু এক্সপ্লোর করব, তারপরে আবার বোটে করে বাকি যেসব স্পটগুলো দেখাবে বলেছে সেগুলো দেখাবে। এই দ্বীপটায় আমরা নেমেছিলাম ডিয়ার পার্ক দেখব বলে, কিন্তু পর্যটক সংখ্যা কম হওয়ার কারণে মোটর ভ্যান যেতে চাইলো না। আর আমরাও দেখলাম এখানে দেরি করলে সানসেট পয়েন্টে পৌঁছতে পারবো না, তাই আবার নৌকায় উঠে পড়লাম পরেশনাথ মন্দির হয়ে সানসেট পয়েন্টে পৌঁছবো বলে। আছে জি।
মুসাফিরানা ভিউ পয়েন্ট, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। মানে আমরা যে সাইট সিইংয়ে গেছি, এখান থেকে পুরো ড্যামটার সুন্দর একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। তো এখন সন্ধে হয়ে এসছে, সূর্য অস্ত যাওয়ার পথে একদমই আলো কমে এসছে, আকাশে একটা লালাহ ভাব আছে। তো এখান থেকে আমরা এরপরে নিচে টোটো দাঁড়িয়ে আছে, টোটোয় করে আমরা আবার চলে যাব আমাদের সোনাঝুরি যে ফরেস্ট কটেজ, সেখানে আমরা চলে যাব। তো আমরা এখানে একটু ঘুরে টুরে দেখি এখানে ভেতরটায় সন্ধ্যে নামার আগে কতটা আমরা দেখতে পারি। আমাদের দুদিনের ট্রিপ আজকে শেষ। এখন ব্রেকফাস্ট করেছি, এক্ষুনি মিনিট 5-এর মধ্যে আমরা বেরোবো। আমরা আগেই বলেছি প্রথম দিন গনগনি, তারপরে কাল রাত্রে এসে এখানে মুকুটমণিপুর সোনাঝুরি ইকো ট্যুরিজম রিসর্ট, এখান থেকে আমরা বেরিয়ে যাব বনলতা রিসর্ট জয়পুরে, ফরেস্টটা পেরিয়েই। তবে ওটা নিয়ে এখানে আর ডিটেলিং কিছু বলবো না, এটা পরে অন্য কোনো ব্লগে আলাদা করে ওখান থেকে বাকি পথের বিবরণ বা ডিটেলিং হবে। আজকে এখানেই আমরা আমাদের ট্যুর কমপ্লিট হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।